ওয়েদার যদি ক্লিয়ার হতো পুরো এখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেতাম, বাট ওয়েদার ক্লিয়ার নেই। কালকে থেকে আর কি বৃষ্টি হচ্ছে সমানে। যাক একটু খাই। পুরো চায়না বর্ডার দেখে দু সাইডে ইন্ডিয়া চায়নার গেটটাও দেখে নিলাম, দারুণ। এখানে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই। আর এটা রয়েছে রুই মাছের কালিয়া, এই হচ্ছে রুই মাছ, ঠিক আছে। আচ্ছা, আমাদের ভিজিটিং কার্ড আছে, আপনি ভিজিটিং কার্ডেই যোগাযোগ করতে পারেন। হোটেল ইয়াংফেল, আমার নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করলে হবে। একদম রেডি। এনিওয়ে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। আজ হচ্ছে 16ই মে, আর এই মুহূর্তে আমি আছি সিকিমের রাজধানী গ্যাংটকে। এই হলো আমার রুম। কালকে আমি এই রুমে ছিলাম সারাটা রাত্রির বলতে পারো। খুব ভালো একটা রুম, খুব বাজেটের মধ্যে একটা রুম। প্রাইস হচ্ছে 800 টাকা পার হেড, খাওয়া দাওয়া আর থাকা। এদিকে দেখো টিভি আছে, এদিকে শোয়ার বেড দুজনের জন্য, এদিকে একটা সাইড টেবিল আছে, এদিকে টি টেবিল আছে, এদিকে একটা মিরর আছে, এদিকে একটা ওয়ার্ড্রপ আছে যার মধ্যে এক্সট্রা দেখো ব্ল্যাঙ্কেট দেওয়া, যদিও আমার লাগেনি। আর এখানে শ্যাম্পু দিয়েছিল, শ্যাম্পু সাবান। মানে এই রুমের ওয়াশরুম এটা হচ্ছে এরকম, কত বড় একটা ওয়াশরুম আর বেশ পরিষ্কার। এই হলো দেখো জানলা থেকে কত সুন্দর পুরো পাহাড় দেখা যাচ্ছে, আর প্রতিটা বাড়িতে দেখো কত সুন্দর ফ্ল্যাগ লাগানো। এনিওয়ে গাইস, এখন আমি যাচ্ছি নাথুলা পাস, মানে গ্যাংটকের একটা সাইট সিনের উদ্দেশ্যে। রুম লক করে চলে এসেছি এখন রেস্টুরেন্টে। পেট পুজো করে নি হালকা, আমি বললাম যে অল্প করে একটু ব্রেড বাটার লাগিয়ে দাও। ठंडा ही है, देखो जैकेट ही पहन रहा हूँ। আমাদের হোটেলের সামনে থেকে উনি আর কি ঠিক করে দিল একটা ট্যাক্সি, আর যাবো হচ্ছে চাঁদমারি জায়গাটা। এই ট্যাক্সিগুলো এখান থেকে কিন্তু 300 টাকা ভাড়া নেয়। 3জন 4জন একসাথে চলে যেতে পারো একটা গাড়ির মধ্যে। কারেন্ট টেম্পারেচার দেখো 18 ডিগ্রি, মানে বেশ ভালো ঠান্ডা আছে, ঠিক আছে। তোমরা এসি চালিয়ে হাওয়া খাচ্ছ, আমরা ন্যাচারালি হাওয়া নিচ্ছি এখানে। বন্ধুরা পৌঁছে গেছি এখন চাঁদমারি স্ট্যান্ডে। চারিদিকে শুধু ট্যাক্সি আর ট্যাক্সি। আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে ট্রাভেলার। এগুলো কিন্তু খুব রেয়ার থাকে, ট্রাভেলার সবসময় পাওয়া যায় না, তার জন্য আগে থেকে বলে রাখতে। 3688 আজকে আমাদের নাম্বার। যাদের যে গাড়ি থাকবে সেই নাম্বারটা কিন্তু মনে রাখবে, নাহলে এত গাড়ি থাকে চারিপাশে, ভুলে যাবে। আর সব গাড়ি একরকম লাগবে, বুঝতে পারবে না কোন গাড়িতে তোমরা এসছো। আগে আসলে কিন্তু সামনের সিট পাবে, তাতে ঝাঁকুনিটা কম হবে, পুরো ট্রাভেলটা করতে সুবিধা হবে। চলো আমি ভিতরে যাই, গিয়ে বসে পড়ি। এই হচ্ছে ভিতরটা, দেখো মোটামুটি 15 জন একসাথে আর কি যাওয়া যায়। ₹50। আমাদের ট্রাভেলার গাড়িটা এখানে একটু দাঁড়ালো পারমিটের জন্য, তার সাথে এখানে আবার কর্পূর পাওয়া যাচ্ছে। তোমরা চাইলে অক্সিজেনও নিয়ে নিতে পারো যাদের খুব প্রবলেম হয়। তারা বাই বাই দেখছে। এখান থেকে চিপস নিলাম 2 টাকা করে এক্সট্রা। এই পাহাড়ে যে কোনো জায়গায় যাই না কেন, দাম শুধু বাড়তেই থাকে। ऑक्सीजन का प्राइस कितना है? 500। तो आप लोग का न्यू बा मंदिर तक का ही होता है, ओल्ड बा मंदिर का नहीं होता है। तो अगर आप लोग को ओल्ड बा मंदिर जाना है तो वहाँ से वो एक्स्ट्रा परमिट करके जाना पड़ता है, ठीक है। तो अभी जो यहाँ से परमिट होता है वो आप लोग का न्यू बा मंदिर तक का ही होता है। अगर आप लोग नीचे बुकिंग करते समय वो लोग नहीं बोलते कि न्यू बा मंदिर है, ओल्ड बा मंदिर है, ठीक है, तो अभी बात कर सकते हैं। वो फिर बाद में ऊपर जाके बोलेंगे कि पैकेज में ऐसा है, ठीक है, तो अभी बात कर लीजिएगा। ड्राइवर भैया बोल रहा है आज जो हम जा रहे हैं न्यू बा मंदिर तक का ही होगा। hand gloves, oxygen. ওয়েদার যদি ক্লিয়ার হতো পুরো এখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেতাম, বাট ওয়েদার ক্লিয়ার নেই। কালকে থেকে আর কি বৃষ্টি হচ্ছে সমানে, তো আজকে এখনো হয়নি, সেটা ভালো, বাট মেঘলা মেঘলা রয়েছে। এতটাই কুয়াশা, সামনে কিছু দেখাই যাচ্ছে না। সামনের গাছ যে রয়েছে সেই গাছটাও আমি দেখতে পাচ্ছি না, এতটাই কুয়াশা রয়েছে। এই ওয়াটারফলটা জাস্ট দেখো, ও
What a waterfall! ও ভাই কি দারুণ! আমাদের ট্রাভেলার বাসটা এখানে দাঁড় করালো। জায়গাটার নামটা আবার জিজ্ঞেস করতে হয়, ঠিক জানি না। ওনারা নিজেদের জায়গা মতোই দাঁড় করায়। ওই এইগুলোর সাথে ছাঙ্গু লেগে ফটো তুলতে হবে। জাস্ট এই জায়গাটা দেখো, হোয়াট আ বিউটি। বৃষ্টিটা নেই, এটাই অনেক আমার কাছে। এখানে কিন্তু রেন্টে জ্যাকেট পাওয়া যায়, মানে বৃষ্টির জন্য প্লাস ঠান্ডা যাতে না লাগে সেই কারণে। রেন্ট মে জ্যাকেট কিতনা? 200 করকে। আর এখানে দেখো সব জ্যাকেট পাওয়া যাচ্ছে পরপর পরপর। এগুলো সব 200 টাকা করে। আগে কিতনা? अगर आगे घूमने का पॉइंट जो है टाइम लिमिटेड रहता है, तो बारिश होने से भी कुछ दिखाई नहीं, इसलिए यहाँ जल्दी करके निकल लीजिए, वही अच्छा। फायदा है। ऑमलेट ब्रेक। Bread omelette is 60, Maggi is 100, veg momo is 100, and then the chicken momo is 150, thukpa is 150, and then chow mein is 130. বন্ধুরা নিয়ে নিয়েছি অমলেট এই পাহাড়ের কোলে নাথুলা যাওয়ার পথে। জানি অনেকে হয়তো বলবে অমলেট কেন, মোমো নাও, কফি নাও বা চা নাও, এগুলো সবাই নেয় আর কি। তো আমার আবার দিন শুরুটা অমলেট ছাড়া হয় না। যাক একটু খাই। গরম গরম ডিমের অমলেট। যত উপরে উঠছি তত স্নোয়ের দেখা। দেখো চারিপাশে বরফ পুরো রয়েছে, হালকা হালকা আছে, অতটাও নেই, বাট রয়েছে। ব্যাপক ঠান্ডা, এইসব জায়গা পুরো জমে যাচ্ছে। আমাদের গাড়ি থেকে নামিয়ে দিল, নামিয়ে দিয়ে এখন বললো যে তোমরা 1 ঘন্টা ঘুরে নাও। টাইম দিল 11:50 অবধি, এখন বাজে 10:56। অ্যান্ড্রয়েড ফোনে, আইফোনে দেখাচ্ছে 1:22। কারণ হচ্ছে দেখো 1:27। কারণ হচ্ছে এই মুহূর্তে চায়নার টাইমটা আমাদের ঘড়িতে দেখা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না, এতটাই আর কি কুয়াশায় কুয়াশা। দেখো লেখা ওয়েলকাম টু নাথুলা। 14,140 ফুট উপরে সব মানুষের ফটো তুলছে। আগের বার তো আমার কর্পূরের দরকার হয়েছিল, তাই আমি একা এসেছি এবারে, যেহেতু সেই কারণে কর্পূরটা নিয়ে নিয়েছি। এটাকে একটু নাকে স্মেল করতে করতে গেলে ব্রিদিং প্রবলেমটা একটু কম হয়। মাঝে মধ্যে আলো উঠছে আর মনে হচ্ছে যে এক্ষুনি স্নোফল হবে, এরকম ওয়েদার চেঞ্জ হয় এখানে। এই দেখো স্নো, এইগুলো ধরলেই গোলার মতো হয়ে যাচ্ছে, গোলা। এই হচ্ছে দেখো চায়না বর্ডারটা, ওখানে ফটো তুলতে স্ট্রিক্টলি বারণ আছে। আমি যদি সুযোগ পাই তোমাদেরকে একটা গ্লিপস নিয়ে দেখাবো। আগেবার আমার খুব কষ্ট হয়েছিল, বাট এবারে সেরকম অতটা কিছু মনে হচ্ছে না। ধীরে ধীরে আস্তে আস্তে হেঁটে চললেই হবে। এখানে মিলিটারি আর্মিদের যে স্যারেরা আছে, আর্মির লোকেরা আছে, তারা চা বিক্রি করছে, কোথাও গ্লাস বিক্রি হচ্ছে। 1 কাপ চা নিয়েছি, পারছিলাম না, 20 টাকা নিল। হাত জমে গেছে, মনে হচ্ছে কেউ কিছু লাগালেই কেটে পড়ে যাবে। শরীর খারাপ লাগলে দাঁড়িয়ে যাবেন, জোর জবরদস্তি উপরে উঠবেন না, তাতে কিন্তু শরীরে অনেক এফেক্ট করে যেতে পারে। আর পাশে এরকম দড়ি দিয়েছে, এই দড়িগুলো অবশ্যই ধরে উপরে উঠতে হবে, নাহলে স্লিপ করলে প্রবলেম। এত উপরে উঠে এখানে ডগই হাঁটাচলা করছে, এত উঁচুতে ভাবো, পুরো বরফে এই ঠান্ডায়। ওদের ঠান্ডা ঠান্ডা লাগে কিনা আমি ঠিক বলতে পারছি না। টয়লেট করছে, কি দারুণ দেখো। এই দেখো কাটা তার টপকে চলে গেল। ये वाला चाइना है सर, यही हाँ, ये चाइना का ऑफिस है। अच्छा
ये सब चाइना है तो भाई सब वो सब इधर नहीं रहता है क्या भाई आप लोग नीचे ले लो जितना बोतल है, इधर ले लो। वो सब इधर नहीं रहता है हमें पहुंचते ही পুরো চায়না বর্ডার দেখে দু সাইডে ইন্ডিয়া চায়নার গেটটাও দেখে নিলাম দারুণ এখানে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই কিছুভাবে ফোনের ব্রাইটনেস ক্যামেরা ব্রাইটনেস কমিয়ে করলাম এই দূরে যে বোর্ডটা লাগানো ওখানে লেখা ডেঞ্জার মাইন্ড ফিল্ড কোথাও মাইন্ড ফাইল্ড এরকম পোতা আছে বোধহয় হেভি কিউট দেখো বরফের মধ্যে কি করে ঠান্ডার মধ্যে এরা থাকে আমি বুঝতে পারি না কি দারুণ লাগছে দেখো দুটোকে হেভি কিউট দেখো back side sounds old নেমে পড়লাম এখন নতুন বাবা মন্দির আর পুরনো বাবা মন্দিরে যদি তোমাদের ঘুরতে যেতে হয় তার জন্য কিন্তু এক্সট্রা টাকা দিতে হবে আর পারমিটও করাবে ওরা তার জন্য তো দেখো বাইরে থেকে এই হচ্ছে নতুন বাবা মন্দিরের মেন মন্দিরটা আর এই পাশে কিছু ক্যাফেজ আছে এদিকে এখানে একটা আমার সুন্দর জিনিস খুঁজে পেয়েছি আয়না সাথে জল রয়েছে হাত ধোয়ার নিজেকে একটু দেখে নিলাম চলো মন্দিরের ভিতরে যাই লিভিং রুম দেখো এটা আর ওটা অফিস वो लेकर जाएगा वापस वो भी ढूंढता रहेगा मेरी बोतल कौन ले गया ভিতরে প্রচুর জলের বোতল রাখা স্পিরিচুয়াল ওয়াটার এই জলগুলো অনেকে কিনে নিয়ে যাচ্ছে সামনে থেকে প্লাস প্রসাদও নিয়ে যাচ্ছে আর কিছু প্রসাদ এমনি পাওয়া যাচ্ছে মুড়ি কিশমিশ ড্রাই ফ্রুটস টাইপের তো জয় বাবা হরভজন সিং জি জয় হো এই বাবা হরভজন সিং এর কিন্তু জন্ম হয়েছিল একটা ভিলেজে যার নাম হচ্ছে সাদানা আর সেই ডিস্ট্রিক্টটার নাম হচ্ছে গুরজানওয়ালা ঠিক আছে যেটা হচ্ছে পাকিস্তানের এখন রয়েছে মানে পাকিস্তানের আন্ডারে রয়েছে কিন্তু উনি আমাদের ইন্ডিয়ান আর্মি হিসাবে পোস্টিং হয়েছিল প্রথমে পাঞ্জাব রেজিমেন্টে তারপরে এইখানে কিছু একটা কারণে যেটা আমি জানি টুকটাক যে ওনাকে জলে ভাসিয়ে নিয়ে যায় পুরো 2 কিলোমিটারের মতো পা পিছলে পড়ে যায় তো ওনার ডেথ হয়ে যায় তারপর থেকে উনি একটা মানে ওনাদেরই একটা স্টাফের তাদেরই একজনই স্বপ্নতে দেখা দিচ্ছিল যে আমার সমাধি করার জন্য তো তারপর থেকে এরকম সমাধি করে যেটা ওল্ড বাবা মন্দির রয়েছে আর এইটা নতুন বাবা মন্দির করা হয়েছে বন্ধুরা শেষ ডেস্টিনেশন ছাঙ্গু লেকে এসে পৌঁছালাম এখন সময় 1:52 তারপর সর্বপ্রথম কাজ হচ্ছে ছাঙ্গু লেকের শিব মন্দিরে শিব ঠাকুরকে দর্শন করা এই যে ছাঙ্গু শিব মন্দির যে ভিতরে আছে দেখো এই হচ্ছে ভিতরে মন্দির লাস্ট টাইম যখন আমি এসেছিলাম ছাঙ্গু লেকের শ্রাবণীর সাথে সেই টাইমে এই লেক পুরো ফ্রোজেন ছিল মানে পুরো बर्फ ছিল भैया ये कितने करके लेते हो फोटो ले लिए 100 আর এখানে একটা রোপওয়ে আছে একদম পিছনে ওই দিকটাতে এই রোপওয়েটা প্রায় 300 থেকে 450 টাকা কস্টিং হয় আমি কখনো চড়িনি বা চড়ার ইচ্ছাটাও নেই যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা এসে চড়তে পারো বাট এত ঠান্ডা এত জায়গা ঘুরে এসে এখানেই একমাত্র আমি টাওয়ার পেয়েছি আর এখানে ওয়েদার টেম্পারেচার হচ্ছে 6 ডিগ্রি ভাবো তাহলে 14 ফিট উপরে কত ছিল ওয়েদার আস্তে আস্তে আরও কমছে মানে ডিগ্রি কমছে ঠিক আছে আর এখানে ফটোজেনিক এরিয়া সবাই ফটো তুলতেই ব্যস্ত বাকি তো সব কিছু ঘুরে নিয়েছি যদি তোমাদের আসার ইচ্ছা হয় অবশ্যই এই জায়গাটা বিশেষ করে এসো এটা খুবই সেফেস্ট অ্যান্ড খুব ভালো একটা জায়গা এই পুরো নাথুলা পাসের এই সাইট সিনটা ঠিক আছে আমি তো বলবো তোমরা অবশ্যই যদি কোথাও না যেতে না পারো এখানে এসো কারণ লাচুং কিন্তু অনেক সময় মানুষদের জন্য কিন্তু হেনস্থা হতে হয় কারণ ওসব জায়গায় ল্যান্ডস্লাইড হয় প্রচুর পরিমাণে ইন্ডিয়াস হাইয়েস্ট অল্টিটিউড প্যাসেঞ্জার রোপওয়ে দেখেছো লেখা রয়েছে চলো এবারে আমরা ক্যাফেতে দাঁড়াবো ওখানে একটু ম্যাগি খাবো শেষমেশ গ্যাংটক যাওয়ার পথে একটু গরম গরম যখন খাবার পাই ধোয়া উঠছে এগ ম্যাগি নিলাম 60 টাকা নিল
আলাদাই ফিলিংস লাগছে, মনে হচ্ছে আরও 2-4টে অর্ডার করে খাই, বাট একটু পরেই চলে যাব, 1.5 ঘন্টার মতো লাগবে এখনও পৌঁছাতে, তারপরে গিয়ে একবার লাঞ্চ করব, এটাই ততক্ষণ ঠিক আছে। বৃষ্টিও পড়ছে, এখানে কারেন্ট নেই, কী করে মানুষরা চার্জ দেয় থাকে যাই না, ভিতরে যত রান্না বান্না লোকে খাচ্ছে সব কারেন্ট ছাড়াই। বন্ধুরা পৌঁছে গেছি হোটেলের একদম সামনে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমাদের হোটেলের বাইরেটা, সকালবেলা যেহেতু দেখানো হয়নি। এই হলো হোটেল ইয়াংফেল, আর এই হলো পুরো হোটেলটা, দেখো এটা হলো হোটেলের সামনে, আমরা এইখান থেকে এলাম, চলো ভিতরে যাই, এবার গিয়ে লাঞ্চ করব। আজকের খাবারে মোটামুটি অলমোস্ট সেম সব কিছু যা যা আছে, তাও তোমাদেরকে একবার দেখাই গিয়ে। তো পাঁপড় আছে, এদিকে একটা ভাজা থাকবে যে কোনো, কালকে পটল ভাজা ছিল, তার সাথে পেঁয়াজ লঙ্কা এদিকে আছে, এদিকে একটা রকম তরকারি আছে, আজকে আলু পটলের তরকারি আছে, যেটা আমি টুকটুক করে খেয়ে নিলাম অনেকগুলো, বেশ ভালো করেছে। ডাল তো আছেই, এই বড় একটা গামলার মতো বাটি দিয়েছে, যেটাতে প্রচুর পরিমাণে ডাল আছে, আর এটা রয়েছে রুই মাছের কালিয়া, এই হচ্ছে রুই মাছ, ঠিক আছে। আর এনারা কিন্তু প্রতিদিনই গেস্ট মতো যেরকম আসে সেই অনুযায়ী কিন্তু মাছ এনে রান্না করে, এমন না যে ফ্রিজে রেখে সেই জিনিসটাকে পরের দিন রান্না করে চালাচ্ছে, ঠিক আছে। তো চলো খাওয়া শুরু করি, বেশি বকতে পারবো না, কারণ এত দূর জার্নি করে এসেছি, এখন এই ভাত পেয়ে যে আমার কি আনন্দ লাগছে সেটা তোমরাই একমাত্র হয়তো বুঝতে পারছো আমার কথা শুনে। খাওয়া দাওয়া শেষ করি, তোমাদের যেরকম কথা দিয়েছিলাম যে তোমাদেরকে কিছু রুম দেখাবো, ক্যাটাগরি রুম, তো আমি যে রুমটা আছে সেটা তো তোমরা দেখেছো, সকালবেলা টুকটাক ঘুরিয়ে দেখিয়েছি, তার সাথে এখানে 6 জনের রুম এবং 2-3 জনের রুম আমি তোমাদেরকে দেখাচ্ছি আরও। আর এখন আমি আছি একদম গ্রাউন্ড ফ্লোরে, যেখানে নাকি রিসেপশন, আর এইটা হচ্ছে রুম নাম্বার দেখো 101, এই রুমটা তোমাদেরকে আজকে দেখাবো, এই দেখো। আচ্ছা, রুমে ঢুকতেই প্রথমে যেগুলো চোখে পড়ছে সেগুলো হচ্ছে তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে কি ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপের ভিতরে দেখো এক্সট্রা পিলো, এক্সট্রা ব্ল্যাঙ্কেট সবই দেওয়া আছে। এই পাশে রয়েছে টি কেটেল, এদিকে রয়েছে টি টেবিল, এদিকে রয়েছে গ্লাস আর একটা জগ, এর সাথে অ্যাস্ট্রো পেয়ে যাবে, আর এদিকে রয়েছে টিভি, তো তার সাথে একটা চেয়ার, আর এ পাশে রয়েছে ফুল রুমটা, মানে যেখানে 6 জন একসাথে থাকতে পারবেন। দেখুন এখানে 2 জন, ওখানে 2 জন, সেখানে 2 জন, আর এই সব কটা বেডের উপরেই দেখো রাখা রয়েছে একটা করে টাওয়েল, রানার এবং সাবান আর শ্যাম্পু, ওয়াশরুম, ঠিক আছে। তার সাথে গিজারও রয়েছে, এটা আমি খেয়াল করেছি, দেখো গিজার। থাকা খাওয়া তো আগেই বলেছি তোমাদের 800 টাকা করে, আর ভ্যারি করে সিজন অনুযায়ী। এই মে মাসটা যেরকম একটু 800 থেকে 1000 টাকা পর্যন্ত যায়, যদি খুব বেশি চাপাচাপি থাকে লোকজনের তখন একটু রেটটা বেড়ে যায়, ঠিক আছে। এছাড়া কিন্তু আর বেশি বাড়ে না, নর্মাল এমনি সারা বছর কিন্তু 800 টাকা করেই চলে। ইনি ম্যানেজার আছে এবং দাদারা আছে, ওইদিকে একজন দাঁড়িয়ে আছে দাদা, তো সবাই মিলে আর কি আমরা গল্প করছিলাম, তাই জন্য এতটা পকোড়া দেওয়া আছে। মেনলি এতটা থাকে না, কিন্তু অনেকটাই দিয়েছে, সবাই মিলে যেহেতু গল্প করছি, বেশ ভালো লাগছে এই হোটেলে এসে। একা একা তো একা মনেই হচ্ছে না। বৃষ্টি হচ্ছে, কোথায় যাব কিছু করার নেই, এমজি মার্গও ঘুরতে পারলাম না, তাই জন্য কী করবো, নতুন মল খুলেছে সেটাই এক্সপ্লোর করতে চলে এসেছি। কিছুক্ষণ নিচে ঘোরাঘুরি করলাম, প্যান্ডেলসকে একটু ট্রাই দিলাম, কিছুই কিনলাম না আজও। তারপরে কী করবো ভাবছিলাম, তাহলে যে একটু ডমিনোস থেকে পিজাটা অর্ডার দিই, একটা পিজা মানিয়া থেকে পেপার বারবিকিউ চিকেন অর্ডার করলাম, আর এরকম খেয়ে যাচ্ছি। রাতে আর কিছু খেতে পারবো কিনা জানি না, রাতে এখনও ডিনার পড়ে আছে, হয়তো মাংস ভাত এসব দেবে, বাট এটাই চিয়ার্স টু অল। দেখো কাজ না থাকলেও কিছু না তোমাদেরকে তো দেখাতে হবে, অ্যাটলিস্ট তোমরা যখন আসবে অ্যাটলিস্ট বোরিং নাও, ঠিক আছে। ব্যাপক করেছে এমনি, আমাদের কলকাতার থেকে বেশি চিকেন দিয়েছে, ঠিক আছে। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 10টা 14, এখন ডিনার করার টাইম। আমি নিচে এসেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমাদের সাথে রয়েছে ম্যানেজার, অনেক তোমাদের সাথে আগে দেখানো হয়নি। এই হোটেলে আমি থেকে কালকে থেকে যা ভাবলাম যে ওনার মুখে এত সুন্দর একটা স্মাইল থাকে সবসময়, এসে যাচাই করে কথা বলছে, কি খাবে না খাবে বারবার জিজ্ঞেস করছে। বিশেষ করে আজকে আমরা নাথুলা থেকে আসার পরে আমি তো অবাক হয়ে গেছি যে কোনো জায়গায় লাঞ্চ পাই না। আমি তো টুকটাক খেয়েছিলাম, যে এখানে এসে লাঞ্চ পাবো, আমি ভাবলাম যে অর্ডার দিয়ে দিই, তখন বললো না তোমার তো লাঞ্চ রেডি আছে। তো একদিকে এটা ভালো, তো এটা তোমাদেরকেও জানাতে চাই। তোমরা তো বেসিক্যালি যারা যায় আর কি ঘুরতে, তাদেরকে খেতে দাও তো, মানে লাঞ্চ হয় তো তাদের। তো লাচুং গুরুদম্বা লেক ইয়ামথাম ভ্যালির যে প্যাকেজটা থাকে,
এটা একটা গোটা নর্থ সিকিমের প্যাকেজ। তো এটা কিরমভাবে আমরা মানে এটাকে বুকিং করতে পারি, তোমার দ্বারা হয়ে যাবে? লাচুং লাচেনটা যেমন হয় একটা 2 নাইট 3 ডেজ হয়, মানে লাচেন লাচুং, এদিকে আপনার গুরুদংমা লেক, ইয়ামথাং ভ্যালি বা লাচুং বা 0 পয়েন্ট কালাপাথর, কিন্তু এগুলো এক্সট্রা পয়েন্ট। আর একটা 1 নাইটের প্রোগ্রাম হয়, সেটা লাচুং এবং ইয়ামথাং ভ্যালি। একটা 2 নাইট 3 ডেজ, একটা 1 নাইট 2 ডেজ, এরকম এটা নর্থ সিকিমের প্যাকেজ হয় আপনাদের। তো আপনি যেভাবেই বলবেন আমরা ওইভাবে প্যাকেজ করে দিতে পারবো। এবং 2 নাইট 3 ডেজের রেট নর্মালি অফ সিজনে 3,500 টাকা থাকে, সিজনে যেরকম আমাদের 4 থেকে 5,000 টাকার মধ্যে এটা আপ ডাউন করে। এটা কি মানে সিঙ্গেল পার হেড? পার হেড, এটা শেয়ারিং বেসিসে। ওটা কি খাওয়া দাওয়া সব মিলিয়ে? সব মিলিয়ে ফেসিলিটি আমাদের এখানে দেখুন, ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে, যে গেস্ট আসছে এখানে অফিসের কাজে, ওনাদের জন্য একটা ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে। আমাদের পিক আপ ড্রপের একটা ব্যবস্থা আছে, এনজিবি টু এনজিবি, এবং 24 ঘন্টা গিজারের গরম জল আছে, সিসি ক্যামেরার ব্যবস্থা আছে, যারা সেফটি কেউ আছে সিকিমে এসে একটু ঠিকঠাক যেন ফ্যামিলি নিয়ে আসে সেফটি থাকে। এরকম যেরকম চাই বা ব্রেকফাস্ট আমাদের রুম সার্ভিস হয়, লাঞ্চ এবং ডিনার আমাদের ডাইনিং হল বা রেস্টুরেন্টে ডিনার আর লাঞ্চ সার্ভ হয়। আচ্ছা, আমাদের ভিজিটিং কার্ড আছে, আপনি ভিজিটিং কার্ডেই যোগাযোগ করতে পারেন। হোটেল ইয়াংফেল আমার নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করলে হবে। আরেকটা কথা, দাদার সাথে যেহেতু দুদিনের পরিচয়, আমি ভিডিও বানাচ্ছি, সেই জন্য দাদা বলেছে বিশেষ করে যদি আমার ভিডিও দেখে কেউ আসো গ্রুপে, মানে সিঙ্গেল দুজন নয়, যদি অনেকে মিলে একসাথে আসো তাহলে কিন্তু গ্রুপে ডিসকাউন্ট আছে, তাই তো? যদি গ্রুপে অনেকে মিলে আসে আমাদের 20 থেকে 25-30 জন আসলেই 1-2 জনের জন্য আমরা ডিসকাউন্ট দিই, কেননা আপনারা গ্রুপ নিয়ে আসে, গ্রুপ লিডারকে আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি। বন্ধুরা, রাত্রির হয়ে গেছে, কি খাবো বুঝতে পারছি না। ডোমিনোসে একটা পিৎজা খাওয়ার পরে এখন খিদে অনেকটাই কম, তবুও রাতে কী কী আছে সেগুলো তোমাদেরকে জানাই। রয়েছে ডাল, রয়েছে চিকেন কারি, 2 পিস চিকেন দেওয়া, আর এখানে রয়েছে আলু ফুলকপির তরকারি, এই রইল তরকারি। তো এই আছে, তার সাথে দুপুরবেলা যেরকম ভাজা তেলে পাঁপড় ভেজেছিল, এবার দেখো শেখা রয়েছে জিনিসটা, তো এটা বেশ ভালো। রাত্রিবেলার জন্য তো আরও ভালো, ভাত ছাড়া রুটি খেতে পারি না যখনই হোক না কেন। তো তোমাদের অপশান আছে রুটি বা ভাত, দুটোই পারো খেতে। তো আমি তো ভাত নিয়েছি, ভাত খাই, তারপরে টুক করে গিয়ে শুয়ে পড়বো। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে শেষ দিনে তোমাদের সকালবেলা বেরোচ্ছি এখন এমজি মার্কের দিকে। এই দেখো, এটা হচ্ছে ওয়েস্ট পয়েন্ট, আমরা এই উপরটাই ছিলাম। কালকে রাত্রিবেলা কিন্তু এই জায়গাটাই তোমাদেরকে দেখিয়েছি, এই যে ওয়েস্ট পয়েন্ট, ঠিক তার সরাসরি এমজি মার্ক, আর তার পাশেই আমাদের হোটেল। এখানে এই পান্ডাটা একটা নিলাম, এই যে প্যাকিং করে দিচ্ছে দাদা, এগুলো 80 টাকা করে নিল, 80 টাকা। আর একটা এইগুলো নিয়েছি, এগুলো নিল 100 টাকা করে। দোকান থেকে দুটো জিনিস নিয়ে নিলাম, এই দুটোই আমার এখন আপাতত গাড়িতে যা লাগাবো ভালো লাগবে দেখতে। আর এই একটা ডোরবেল নিলাম, যেটা তোমাদেরকে দেখালাম, আর ওই ভিতরে পান্ডাটা টোটাল 180 টাকা নিল, মানে পান্ডাটা 80 টাকা আর ডোরবেলটা হচ্ছে কি 100 টাকা। তোমরা চাইলে আরও অনেক ডোরবেল আছে, বাট আমার এটা বেশ ভালো লাগলো। ওই কী বলে, নজর কাঠি নাকি সব নজর ফজরের কি চলে যায় এইসব বলে, তার ওই জন্য একটা দেখে এরকম এই ব্লু কালারের যেগুলো হয় ওগুলো নিলাম, ভালো বেশ। আর নাহলে তোমরা, আমার কাছে এগুলো আছে বাড়িতে, যদিও এগুলো আরও আগের কিনে গেছিলাম, এগুলো আছে, বাট এগুলোর থেকে ওটা বেশ ভালো লাগবে। কি দারুণ লাগছে দেখো এইখানের ভিউটা। আমি ব্যাক যাচ্ছি হোটেলে, তখন দেখলাম এখানে দেখো মেঘটা ঘুরে বেড়াচ্ছে, আর সামনে পাহাড়টা পুরো বোঝা যাচ্ছে এমজি মার্ক থেকে। শ্রাবণীর খুব পছন্দ সাইডে একটা ব্যাগ হয় যেগুলো লেখা থাকে কিছু বেল্টের উপরে, ওগুলো এখানে কোথাও পেলাম না, আমি খুঁজেছি বহুত কিন্তু পেলাম না। যেগুলো পেয়েছি সেগুলো নর্মাল টাইপের রয়েছে বেল্টগুলো, বাট ওর লেখা দরকার, যেগুলো তো ওর নাকি খুব স্টাইলিশ লাগে, আমি জানি না, বাট পেলাম না। এখানে কলকাতায় গিয়ে দেখতে হবে বা অন্য কোথাও ঘুরতে গেলে তখন দেখবো। আর একটা জিনিস আমার খুব ভালো লাগে, সবাই দেখে এটাগুলো ফটো তোলে, এই সাদা আমব্রেলাগুলো দিয়ে। সামনেই বৃষ্টির সময় আসছে, রেইনি সিজন, তখন কোথাও তো ঘুরতে যাবোই, গাড়ি ফাড়ি নিয়ে হোক বা এমনি হোক যাবো, তখন এই ছাতাটা ক্যারি করবো, বেশ ভালো লাগবে। আর ওকে এটাই দিয়ে দেবো, ওটা তুই নেই, ওই জন্য নিয়ে নিলাম। এর আজকে শেষ দিনে বেরিয়ে যাব, তার আগে ব্রেকফাস্ট করছি, রুটি আর ঘুগনি, আলু দিয়ে মটর দিয়ে ঘুগনি করেছে,
এটাও তোমরা খেতে পারো, বাট আমি তো বিশেষ করে এগুলো বলবো যে এটাই হলে আরও বেশি ভালো, কারণ রুটি ঘুগনি ছাড়া মানে রুটি ঘুগনির মতো সকালে ব্রেকফাস্ট আর কিছু হয় না। লুচি থেকে অনেক ফার বেটার। বন্ধুরা গুড মর্নিং। এই মুহূর্তে আমি আছি শিয়ালদা স্টেশনে। কালকে থেকে এখন পর্যন্ত ব্লগটা শুরু করতে পারিনি, কারণ যখন আমি বাসে উঠেছি তারপর থেকে খুব শরীরটা খারাপ লাগছিল, তাই আর ব্লগ করার সুযোগ হয়নি। ক্যামেরা ভিতরে রেখে একদম এখন পৌঁছেছি শিয়ালদা, একটু শরীরটা এখন ভালো। ঘুম থেকে উঠেছি, উত্তরবঙ্গ এক্সপ্রেসে এসেছি, ছেড়েছিল হচ্ছে 5:50 আর এখন পৌঁছালাম 5টায় সকালবেলা। আর আমি বাইরে এসেছি একটাই কারণে, কারণ এখানে ইউটিএস কাজ করতে গেলে তো স্টেশনের মধ্যে হয় না, বাইরে আসতে হয়। তো বুক অ্যান্ড ট্রাভেল করলাম, 5 টাকা টিকিট কাটলাম যাদবপুর অবধি। যাদবপুর থেকে অটো ধরে ডাইরেক্ট আমরা যাবো রানীকুটি, ওখান থেকে বাড়ি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।